হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আরিফ, আরিফাস কিচেন থেকে চলে এলাম। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মোরগ পোলাও। মোরগ পোলাও তৈরি করতে আমাদের কি লাগছে, চলুন সেই ইনগ্রেডিয়েন্টস গুলো দেখে আসি। আমি এখানে নিয়েছি সাদা গোলমরিচ বাটা 1 টেবিল চামচ, আদা রসুন বাটা নিয়েছি 4 টেবিল চামচ এবং কাঠবাদামের আর পেস্তা বাদাম মিলিয়ে নিয়েছি 4 টেবিল চামচ, নিয়েছি 10টা কাঁচামরিচ, নিয়েছি লবণ, টেস্ট অনুযায়ী দিব এটা আমি। এখানে নিয়েছি হাফ কাপ টমেটো সস, এখানে আমি নিয়েছি 1 চামচ মরিচের গুঁড়া, হাফ টি স্পুন নিয়েছি জিরা গুঁড়া, এখানে আমি নিয়েছি 1 কাপ পেঁয়াজ বেরেস্তা, এখানে আমি নিয়েছি টক দই 1 কাপ, আর এখানে আমি নিয়েছি আমার বানানো একটা বিরিয়ানি মশলা, এখানে নিয়েছি আমি তেল নিয়েছি হাফ কাপ, আর নিয়েছি আমি গুঁড়া দুধ, নিয়েছি আমি কেওড়া জল, আর লাগবে আমাদের ঘিও আমি নিয়েছি, আর নিয়েছি আমি এখানে দেশি মুরগি, এটা আমাদের ফার্মের মুরগি, গ্রাম থেকে এসেছে, সেটা দিয়ে আজ আমি এই বিরিয়ানিটা করে দেখাবো আপনাদেরকে। আর এখানে আমি নিয়েছি 1 কেজি পোলার চাল। চলুন প্রস্তুত প্রণালীতে চলে যাই। প্যান বসিয়ে দিয়েছি, এখন আমি যে তেলটা নিয়েছি সেই তেলটা দিয়ে দিব। তেলটা গরম হলে আমি এতে দেখছেন তেলটা গরম হয়ে গিয়েছে, এখন এতে আমি গরম মশলাগুলো দিয়ে দিব। গরম মশলাগুলো তুলে দিচ্ছি। এখন আমি আদা রসুন বাটাটা দিয়ে দিব। আদা রসুনটা দিয়ে নেড়ে নিচ্ছি। যে বাদাম বাটাটা রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি। যে সাদা গোলমরিচটা রেখেছিলাম বেটে সেটাও দিয়ে দিচ্ছি। এখন এগুলো দিয়ে একসাথে মিক্সড করে নিব। লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা আমি আমার টেস্ট অনুযায়ী দিচ্ছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। প্রথমে বেশি দিয়ে দিবেন না, টেস্ট করে পরবর্তীতে আবার দরকার হয় দিবেন। আমি আমার আন্দাজ অনুযায়ী, আন্দাজ হয়ে গিয়েছে যে এইটুকুর মধ্যে কতটুকু লাগবে, তাই আমি একবারই দিয়ে দিলাম। এখন আমি যে জিরাটা আর মরিচটা রেখেছি সেটা দিয়ে দিচ্ছি।
এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব। দেখছেন মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি যে মুরগিটা রেখেছিলাম সেই মুরগিটা দিয়ে দিচ্ছি। নেড়ে দিচ্ছি, এটা মিক্স করে দিচ্ছি। দেখছেন মিক্স করা হয়ে গিয়েছে। এখন এটা আমি ঢেকে মাংসটাকে কষিয়ে নিব ভালো করে। ঢেকে দিয়ে দিলাম। মুরগিটা আমি অফ ক্যামেরাতে কয়েকবার নাড়া দিয়েছি। এখন আমি এতে যে টমেটো সসটা রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। নাড়া দিয়ে দিচ্ছি। আবার ওইটা ঢেকে দিয়ে দিচ্ছি। দেখছেন টমেটো সসটা দিয়ে আমি কষিয়ে নিয়েছি আবারও। এখন এতে আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে 1 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। এখন আমি জালটা বাড়িয়ে ঢেকে দিয়ে দিব। এখন এটা মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই পানিতে মাংসটা আমার সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখছেন মাংসটা পানি দেওয়ার পরে আমার চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি অফ ক্যামেরাতে নেড়ে চেড়ে দিয়েছিলাম কয়েকবার, দেখতে পাচ্ছেন। এখন এতে আমি দিয়ে দিব যে টক দইটা রেখেছিলাম, সেই টক দইটা এখন আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিব কাঁচামরিচগুলো, দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এখন দিয়ে দিব আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা এখন আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। এখন আমি ঢেকে দিয়ে দিচ্ছি। এখন আবারও কিছুক্ষণ এটা টক দইটা যেহেতু দিয়েছি কিছুক্ষণ জাল হবে, তারপর আমি
দেখাচ্ছি আপনাদেরকে। ঢাকনাটা খুলে নিচ্ছি, খুলে নিয়ে নাড়া দিয়ে দিচ্ছি। দেখছেন, এখন আমি যে পেঁয়াজ বেরেস্তাটা রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাটা আমি এখন দিয়ে দিচ্ছি। দেখছেন, আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এটা এখন তেলটা উপরে ভেসে আসা পর্যন্ত আমি আর একটু জাল করব, ঢেকে দিচ্ছি। এখন দেখেন উপরে তেলটা উঠে এসেছে, দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কত সুন্দর এসেছে, মাশাআল্লাহ। এই পর্যায়ে এটা আর ওইভাবে জাল হতে থাকবে। আমি আর একটা হাঁড়িতে পোলাওটা রান্না করে নিব, নিয়ে এর সাথে মিক্সড করে দিব। চলুন পোলাওটা রান্না করে আসি। এখন একটা প্যান বসিয়ে নিয়েছি, সেখানে আমি 1 কাপ ঘি দিয়ে দিচ্ছি। এতে এখন আমি তেজপাতা দিয়ে দিচ্ছি, 2টা দারচিনি দিয়ে দিচ্ছি, 2টা এলাচ, দিয়ে এগুলোকে একটু ফোড়ন উঠিয়ে নিচ্ছি। এখন এতে আমি যে চালগুলো ধুয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিচ্ছি। এখন ভালো করে চালটা ভেজে নিব। এতে এখন আমি লবণ দিয়ে দিব। আমি পোলার আন্দাজে লবণ দিয়েছি, যেহেতু ওখানে আমি মাংস আন্দাজ করে লবণ ইউজ করেছি। এখানে এখন আমি পোলার জন্য লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবারও লবণটা মিক্স করে দিব। ভালো করে চালটা ভেজে নিব আমি। দেখছেন চালটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমার। এখন এতে আমি আগে থেকে গরম পানি করে রেখেছিলাম সেই গরম পানিটা দিয়ে দিব। এখানে যেহেতু আমি 4 কাপ চাল ইউজ করেছি, আমি এখানে 8 কাপ পানি ইউজ করব। তো আমি পানিটা দিয়ে দিব। এখন এতে আমি যে 7.5 কাপ পানি মেপে রেখেছি সেটা দিয়ে দিব। 7.5 কাপ এজন্য বলেছি, কারণ এখানে আমি হচ্ছে গিয়ে যে পাউডার মিল্কটা রেখেছিলাম সেটাকে আমি 1/2 কাপ পানি দিয়ে এখানে গুলিয়ে নিয়েছি, সেটা এখন আমি দিয়ে দিব। দুধটা দিলে এটা টেস্টটা 2 গুণ বেড়ে যাবে, সেজন্য আমি দুধটা ব্যবহার করেছি। দুধটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন। এখন আমি এটা ঢেকে দিব, ঢেকে পোলাওটা রান্না করে নিব। এখন আমি ঢেকে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ঢেকে দিলাম। যে দেখছেন পোলাওটা
নাড়া দিয়ে দিব। কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলো দিয়ে নাড়া দিয়ে দিব। এখন আমি দমে রেখে দিব। দমে রেখে দিচ্ছি এটা। দমে দিয়েছিলাম, এখন আমি আবার একটু নেড়ে দিব। দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে পোলাওটা, মাশাআল্লাহ। এখন পোলাওটা আমি আবারও একটু দমে রেখে দিচ্ছি। দিয়ে যে মাংসের হাঁড়িটা ছিল সেই হাঁড়িতে আমি খালি করে নেব, একটু মাংস উঠিয়ে। চলো সেটা করে আসি। এখন এখান থেকে কিছু মাংস উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নিয়ে এখন এতে যে আমি পোলাওটা রান্না করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এখন আমি পোলাওটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটা মিক্সড করে নিব। প্রথমে অর্ধেকটা দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরা হয়েছে আমার পোলাওটা, মাশাআল্লাহ। পানির মাপটা চাল যা দিবেন সেভাবে পানির মাপটাও ঠিক রাখবেন, ইনশাআল্লাহ আপনাদের পোলাওগুলো এরকম ঝরঝরা হবে। এখন আমি এটা একটু মিক্সড করে দিচ্ছি। এখন আমি আবারও কিছু দিয়ে দিব। এখন আমি বাকি যে মাংসটুকু উঠিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব। দিয়ে আবার ওইগুলো ছড়িয়ে দিব। লাস্টেরটুকু দিয়ে দিচ্ছি আমি। দেখছেন লাস্টেরটুকু দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি খুব ভালো করে মিক্স করে নিব। মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দিব আলু বোখরা। যা আমি 5-6টা আলু বোখরা দিচ্ছি, দেখতে পাচ্ছেন আলু বোখরা দিয়ে দিয়েছি। কেওড়া জল রেখেছিলাম সেই কেওড়া জলটা 2-3 ফোঁটা আমি দিয়ে দিচ্ছি, যাতে ফ্লেভারটা খুবই ভালো আসবে জন্য দিয়ে দিলাম। এখন আবার একটু নেড়ে চেড়ে মিক্সড করে আমি এটা একটু দমে রেখে দিব।
এখন আমি এটা একটু দমে রেখে দিচ্ছি। আমার মোরগ পোলাওগুলা হয়ে গিয়েছে, হওয়ার পরে আমি সার্ভিং ডিশে বেড়ে নিয়েছি। তো আশা করি আপনাদের কাছে আমার রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।